দেখেন আপনার সার্জিক্যাল আইটেম, আগেই বলেছি সার্জিক্যাল আইটেম রোগী নিজে দেখে কেনে না। এটা সাধারণত হাসপাতালে যারা ভর্তি থাকে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। সুতরাং হাসপাতাল কর্তৃপক্ষ দেবে, এটা তো দেখার সুযোগই নাই। এটা কিন্তু আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এপ্রিল মাসে। আসসালামু আলাইকুম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে মনিটরিং করবো আর কি। হ্যাঁ, আপনাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো কোথায় রাখেন? পেছনে রাখেন আলাদা বক্সে। ঠিক আছে, ওটা আমরা দেখবো না। আর ফিজিশিয়ান স্যাম্পল কি আছে? ফিজিশিয়ান স্যাম্পল মানে ডাক্তাররা যেগুলো দেখেন আর কি, সেগুলো নাই। ঠিক আছে, আমরা একটু চেক করি। যদি না থাকে, আমরা চাই যে আসলে না থাকুক, না থাকাই ভালো। তারপরেও যদি থাকে সেটা আমরা দেখি একটু। এগুলার কি মেয়াদ চেক করেন? আপনাদের সার্জিক্যাল আইটেম আছে? সার্জিক্যাল আইটেমগুলো একটু দেখি। সার্জিক্যাল আইটেম করুন, এটা দেখেন তো মেয়াদ কবে শেষ হয়েছে। এটা কি লেখা রয়েছে দেখেন। আর এটা কি লেখা রয়েছে? এটা ইউজ বিফোর 6/2027। এটার সাথে এটা ছিল। এটাতে কি লেখা রয়েছে দেখেন, 4/2024 ইউজ বিফোর। এটা কি মাস? একসাথেই রেখে দিয়েছেন। সার্জিক্যাল আইটেমগুলো তো আসলে রোগীরা নিজেরাও কেনে না। এগুলো হাসপাতালে যারা সব রোগী ভর্তি থাকে সেই সব রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হাসপাতাল কর্তৃপক্ষই ব্যবহার করে। সুতরাং রোগীর নিজের কোনো সুযোগ নেই এই জিনিসটা চেক করে কেনার। না, কিন্তু সেই জিনিসটা আপনার যেটা মেয়াদ আছে আর যে আর মেয়াদ নেই একসাথে কি করে রেখেছেন? আর আপনি তো বলেই দিয়ে আগে জিজ্ঞেস করে নিয়েছি মেয়াদ উত্তীর্ণ যেগুলো, সেগুলো আপনার আলাদা জায়গায় রেখেছেন, তাই না? তো এই মেয়াদ যেটা আছে সেটা যেটা চলে গেছে একসাথে থাকাটা তো আসলে গ্রহণযোগ্য না। না, দুই একটাও থাকবে না, কারণ হচ্ছে এইখানে দ্বিপাক্ষিক ভাবে পরীক্ষা করার কোনো সুযোগ নেই। রোগীর পক্ষে কিন্তু যাচাই করা এটা সম্ভব হয় না। একটু ফ্রিজটা দেখবো, ফ্রিজটা দেখান। ফ্রিজ একসাথেই রেখে দিয়েছেন। যেটার মেয়াদ আছে যেটার মেয়াদ নাই সেগুলো কেন এক জায়গায় থাকবে বলেন তো? ফ্রিজের মধ্যে, ফ্রিজে কয়টা আইটেম থাকে বলেন? আপনার প্রতিষ্ঠানে একটা কোথায় প্রতিষ্ঠানে আমি শুধু দুইটা জায়গায় দেখেছি। একটা হচ্ছে সার্জিক্যাল আইটেমের জায়গাটা দেখেছি এবং ফ্রিজ দেখেছি। আর বাদ বাকি সবকিছু কিন্তু আমরা এখনো দেখিইনি। ঠিক আছে, তো এই দুইটার জায়গার মধ্যেই দেখেন আপনার সার্জিক্যাল আইটেম, আগেই বলেছি সার্জিক্যাল আইটেম রোগী নিজে দেখে কেনে না। এটা সাধারণত হাসপাতালে যারা ভর্তি থাকে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। সুতরাং হাসপাতাল কর্তৃপক্ষ দেবে, এটা তো দেখার সুযোগই নাই। এটা কিন্তু আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এপ্রিল মাসে। ঠিক আছে, আর এই যে আমি এই ফ্রিজের মধ্যে আইটেমগুলো পেলাম, ফ্রিজের আইটেম তো খুব বেশি না, সেই আইটেমের মধ্যেও কিন্তু ডেট এক্সপায়ার্ড জিনিস ওষুধ পেলাম। আর এগুলোর ডেট এক্সপায়ার্ড। আমি প্রথমে শুনে নিয়েছি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো আপনাদের ভিন্ন জায়গায় থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু তারপরও এই মেয়াদ মানে যেগুলো মেয়াদ আছে সেটাই করার প্র্যাকটিস। আমাদের আইনটা তো জানেন মনে হয়, তাই না? এখন আমাদের আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করলে 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানার বিধান আছে। তো আমরা দুইটা জায়গা দেখেছি, দুইটা জায়গাতেই কিন্তু আমরা মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছেন। তো আমরা এখানে আপনার আমাদের আইনের লঙ্ঘন অবস্থায় পেয়েছি, আইনের লঙ্ঘন করা হচ্ছে এখানে আমরা যে প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি। আর অন্যান্য জায়গা আমরা এখনো দেখিনি। আপনার দোকানটা আরো ভালোভাবে আপনার নির্দেশনা থাকবে, আপনার যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা ঔষধগুলো রয়েছে যা প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা যেভাবে নির্দিষ্ট জায়গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখতে হয় সেখানে রাখবেন। ঠিক আছে, কিন্তু আমরা যে ব্যত্যয় পেয়েছি তার প্রেক্ষিতে এখন আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে।
আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে মনিটরিং। এটা আপনার প্রতিষ্ঠান? কতদিন ধরে ব্যবসা করছেন? ব্যবসা তো অনেকদিন মাঝখানে ভাঙা ছিল, এখন এই যে কয়েক দিন ধরে মানে এমনিতে আপনার এই প্রতিষ্ঠানের বয়স কত? প্রতিষ্ঠানের বয়স তো আপনার অনেক দিনই হয়েছে। কোনোদিনও কি মিষ্টির দাম লিখেছেন? কোনোদিনও এই মিষ্টির দাম কি লিখেছেন? মিষ্টির দাম কোনোদিন কোথাও লিখেছেন কিনা? না, হ্যাঁ, এই যে স্টিকার আছে তো। তো স্টিকার কি করেছেন? এই দই কে বানিয়েছে? দই তো কারখানা বিএসটি আছে। তা তো বুঝলাম। আপনার? আমার না, এটা তো কারখানা থেকে বানায়। তো তারা লেবেল দেয়নি কেন? এটা তো লেবেল দেয় না। লেবেল দেওয়া না দেওয়া জিনিস আপনি বিক্রি করেন কেন বলেন? এই যে দইটা বিক্রি করছেন না, এর লেবেল দেওয়া আছে না? এ কবে তৈরি হয়েছে, এর মেয়াদ কবে যাবে, কতদিন খাওয়া যাবে, এর দাম কত দেওয়া আছে না? এই দইয়ের আছে না, এটা তো আপনার রেগুলারই আসে। এই যে এই দই এমআই যেগুলো তো রেগুলারই দেয়, তো সব দোকানই আছে। ভালো কথা বুঝলাম। আপনি দইটা বের করেন। না, এটা তো সব দোকানেই এইভাবে বিক্রি করে। হ্যাঁ, সব দোকানেই আমরা যাব আস্তে আস্তে। এটা বের করেন, বের করেন আপনি। হ্যাঁ, এদিকে নিয়ে আসেন। এই যে ফ্রিজের মধ্যে দই রেখে দিয়েছেন, এই দই কতদিন ধরে ফ্রিজের মধ্যে আছে? এটা রসমালাই। রসমালাই কতদিন ধরে আছে? এটা আজকেই রাখছি। আজকে আসছে। তো আপনার এইটার যেমন লেবেল দেয়া থাকলে এই দইটা কবে তৈরি হয়েছে, কবে মেয়াদ যাবে, এর দাম কত, এটা তাহলে কাস্টমার জানতে পারতো না? হ্যাঁ, মানে এই দইতেও জানতে পারতো। তো আপনি তো এগুলো লেখেননি, তাহলে কাস্টমার কিভাবে জানবে যে এটা আজকের দই? দেখেন, মূল্য তালিকা প্রদর্শন না করা। হ্যাঁ, বুঝছি। কোন দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা। এই যে মিষ্টিগুলো আপনি বিক্রি করছেন, এর তালিকা দিয়েছেন? আমরা পাইনি। তালিকা আছে, এগুলো সাজাই করে তালিকা আমরা এটার মধ্যে কোন পণ্যেরই আমরা তালিকা পাইনি। যদি আছে সেটা হচ্ছে মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, এগুলো সবই থাকতে হবে। ওই যে দইয়ের ওই প্যাকেটে যেমন আছে, এই প্যাকেটগুলোতে এগুলোতেও সেগুলো থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। না থাকলে আপনি তার প্রোডাক্ট নেবেন না। আপনি যার প্রোডাক্টের লেবেলগুলো পান সেই প্রোডাক্ট নেবেন, কারণ এই দইটা আসলে কবে তৈরি করেছে, কবে এর মেয়াদ যাবে, এটা খাওয়ার পরে। হ্যাঁ, এটা খাওয়ার পরে ধরুন কাস্টমার আজকে নিয়ে যেয়ে সে মনে করলো যে এটা আপনি যেমন বলেছেন আজকের তৈরি, এটা আজকের তৈরি নাও হতে পারে, কারণ আপনার এখানে লেবেল থাকলে হ্যাঁ মুখের কথা বিশ্বাস করার যোগ্য না। তো আপনার এই দুটো ধারাতে দেখেন, আপনার এখানে 50,000, এখানে 50,000 টাকা জরিমানার বিধান আছে। এই কথা তো আমি প্রথম বলছি তা তো না, আজ পর্যন্ত বহু মানুষ আপনাকে বলেছে। শুনেন, আপনাকে সতর্কতামূলক ভাবে 3,000 টাকা জরিমানা আরোপ করা হবে।